দেখছেন আপনি? দেখছি কাউকে এতটা সুন্দর কি করে লাগতে পারে। বলছি কি, আমার মতো এরকম সুন্দর সুন্দর শাড়ি গয়না পরলে আপনাকেও খুব মিষ্টি লাগবে। ও বড় বৌদি তখন বলে গেল আপনাকে একটা প্রণাম করতে। থাক না অপু, কি দরকার? না না, আপনি তো আমার গুরুজন, তাই আপনাকে একটা প্রণাম করাই যায়। আর তাছাড়া পা ধোয়ানোর নিয়মটা তো আমরা প্ল্যান করে করলাম না, কিন্তু একটা প্রণাম আমি আপনাকে করতে চাই। না, প্রণাম করার কোনো দরকার নেই, আমি বললাম তো। আমার অনেক দিনের স্বপ্ন, সরকারি চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো, বিডিও হব। একবার চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বাবা মায়ের আর কোনো কষ্ট থাকবে না। দাদাদের মতো আমি ওনাদের লাঠি হতে পারবো। কি করছেন আপনি? আপনাকে প্রণাম করছি। প্রণাম করছেন মানে? আমি তো আপনার থেকে ছোট, আপনি আমায় কেন প্রণাম করবেন? অপু, আপনি আমার চেয়ে বয়সে ছোট হতে পারেন, কিন্তু ধ্যান ধারণায় আপনি আমার থেকে অনেক বড়। এই যে স্ত্রীরা স্বামীদের পায়ে পড়ে থাকে, পা ধুইয়ে দেয়, এসব নিয়ম তো আমাদের বাড়িতেও ছিল। আমি কখনো সেগুলো বন্ধ করতে পেরেছি বলুন? আজ আপনি যদি আমার পাশে না থাকতেন, তাহলে আমি এই নিয়মটা বন্ধ করতেও পারতাম না। দীপু বাবু, হ্যাঁ, আপনি মনের দিক থেকে আমার চেয়ে অনেক অনেক বড়, তাই আমি আপনাকে প্রণাম করতেই পারি। আর তাছাড়া বিয়ে মানে কিন্তু দুজন মানুষের বন্ধুত্ব হওয়া, স্বামী স্ত্রীর সমান অধিকার। তাই স্ত্রী যদি পারে স্বামীকে প্রণাম করতে, স্বামী কেন পারবে না স্ত্রীকে প্রণাম করতে, তাই না? আজ আমি আপনাকে কথা দিচ্ছি দীপু বাবু, আমরা সারা জীবন একে অপরের খুব ভালো বন্ধু হয়ে থাকবো। আমরা দুজন দুজনকে কখনো ছোট করব না। যাক, অনেক রাত হয়েছে, আপনি এবার ঘুমিয়ে পড়ুন। ও, 1 মিনিট। আপনি আমাকে বলেননি কেন এখানে জল পড়ে আছে? আরে আপনি আমায় সুযোগটা কখন দিলেন বলার? আর চোখের মাথা খেয়েছেন নাকি? দেখতে পাননি এখানে জল পড়ে রয়েছে? আপনি তো জানতেন জল পড়ে আছে, বলেননি কেন? আমি আপনার বড় হই না? আচ্ছা বিচ্ছু মেয়ে তো আপনি। শুনুন, পা ফসকে গেলে না এই বিচ্ছুই হাতটা ধরবে, বুঝলেন? কিন্তু অপু, আপনি যে আমার বন্ধুত্বের হাতটা ছেড়ে দিলেন। মানে? দাঁড়ান,
এই নিন, এটা আপনার গিফট। দেখুন, খুলে দেখুন, দেখুন কি আছে। আবার একটা চাকরির পরীক্ষার ফর্ম? হ্যাঁ অপু, আপনাকে যে আপনার স্বপ্ন পূরণ করতেই হবে। করব তো। সংসারের সবাইকে পাশে রেখে সবার মুখে হাসি ফুটিয়ে আমি নিজের স্বপ্ন পূরণ করব। আমি জানতাম এরকম কাজের বাড়িতে আলমারির চাবি টাবি হারিয়ে গেলে কখনো খুঁজে পাওয়া যায় না। আরে সেই জন্যই এসব জিনিস আরো বেশি সাবধানে রাখতে হয়। আলমারির চাবি বলে কথা। হ্যাঁ বলছি, একটা চাবিওয়ালাকে ডেকে এনে ওই নতুন চাবি তৈরি করা যায় না? বুদ্ধির বৃহস্পতি, এটা আলমারির চাবি। এর জন্য চাবিওয়ালাকে আমাদের ঘরের ভেতর নিয়ে আসতে হবে, বাড়ির মধ্যে ঢোকাতে হবে। তখনই তো বৌদি সব জেনে যাবে, তখন কি কৈফিয়ত দেবে? কাকিমণি সব জায়গায় খুঁজলাম গো, কোথাও পেলাম না চাবির গোছাটা। তারপর ওই তুমি যেখানে যেখানে গিয়েছিলে আমি তো সেখানে গিয়েও দেখলাম, কোথাও নেই। ওই যে বাগানে পুষ্পা কাকির সাথে গল্প করছিলে ওখানে গিয়েও দেখলাম নেই। তুই ভালো করে খুঁজেছিস? হ্যাঁ গো। হায় ভগবান, চাবিটা যদি কোনো ভুলভাল লোকের হাতে পড়ে, যদি আলমারি থেকে সবকিছু বের করে নেয়। এই কথা বলো না, তুমি জানো মেঘার বিয়ের সমস্ত গয়না এই আলমারির মধ্যে আছে। আমি আর ভাবতে পারছি না, এতক্ষণে বোধহয় আলমারি সব সাফ হয়ে গেছে। কথা ছাড়ো তো। কি হয়েছে মা? আরে কি আর হবে, তোর মা আলমারির চাবিটা হারিয়েছে। সে কি কোথায় রেখেছো তুমি? আরে ওই যে আঁচলে বাঁধা ছিল, তুই তো দেখেছিলিস। আমি কই, আমার তো কিছু মনে পড়ছে না। দূর, চলো তো আগে ঘরে গিয়ে দেখি, চলো। মেঘা দিদি বলছি, ঘরে খাবার ঢাকা দেওয়া আছে, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে খেয়ে নাও। কর্তামা যদি জানতে পারে এখনো তুমি খাবারটা খাওনি তাহলে কিন্তু খুব রাগ করবে। আমি বিছানাটা করে আসি। আর বাইরে এমন এমন কীর্তি করে বেড়াও, দেশে সব ছবি ভিডিও। তোমার বাড়ির লোক দেখলে না, তাদের চোখ কপালে তুলে হার্ট ফেল করবে। যাক বাবা, এবারে চাবিটার ব্যবস্থা করতে হবে। না না, আজকে এই চাবিটা বাড়ির লোকের হাতে পড়তে দেওয়া যাবে না। না, কিছুতেই না। কাল সকালবেলায় যতক্ষণে লোক ডেকে ডুপ্লিকেট চাবি তৈরি করা হচ্ছে, আলমারি খুলে দেখা হচ্ছে যে আদৌ গয়নাগুলো আছে কি নেই, ততক্ষণের মধ্যে আমি গয়নাগুলো এই বাড়ি থেকে পাচার করে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি কি চাবিটা জানলা দিয়ে ফেলে দেবো? জানলা দিয়ে যদি বাগানে ফেলে দিই? হ্যাঁ, এটাই ঠিক হবে।
দেখি মা বাবা ওইদিকে কি করছে। ওগো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 সব ওই দিকটা আমার আজ থেকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই দিকটা মানে? ওই দিকটা আমার, ওদিকে আমি এতদিন শুতাম, আজ থেকেও আমিই শোবো। কিন্তু আমার যে গুণে ওই দিকটা এলো। কিন্তু আমার যে গুণে ও দিকটা এলো, এভাবে আবার শোয়ার জায়গা ঠিক করা যায় নাকি? যায় খুব যায়। শুনুন, আজ থেকে এই ঘরের আমি সমান সমান শেয়ার হোল্ডার। এই ঘরের এই টেবিল, এই খাট, এই টেবিল, এই আলমারি, এই পড়ার চেয়ার টেবিল, সব কিছুতে আমার সমান ভাগ রয়েছে, বুঝেছেন? যা খুশি তাই বলে যাচ্ছেন, তাই না? কি হিংসুটে আপনি! এই, একদম এসব কথা বলবেন না। অপু কিন্তু খুব রেগে যাচ্ছে। অপুর চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। আগুন বেরোচ্ছে? দেখি কতটা আগুন বেরোচ্ছে। একটুও বেরোচ্ছে না। আমি কি বাচ্চা ছেলে নাকি? যা খুশি বলবেন আর আমি ভয়ে জুজু হয়ে যাব? থাকতে হবে, আমার কথা শুনতে হবে। ঠিক আছে, শুনুন, কাল সকাল সকাল ওই যে আলমারি, তার হাফ দিকটা খালি করে দেবেন। ওদিকটা আমার। আর এই যে পড়ার চেয়ার টেবিল, ওটাও কিন্তু আমার। আপনি তো জানেন আমি পড়াশোনা করতে কতটা ভালো। দীপু বাবুর জন্য, দীপু বাবুর পরিবারের জন্য আমি সব করতে পারবো। আমি চাকরি করব না দীপু বাবু। না মানে আমি তো আর পড়াশোনা করব না কোনোদিনও। ওই চেয়ার টেবিলটা আপনারই থাকুক, বুঝলেন? আমার না খুব ঘুম পাচ্ছে, আমি যাই। ওই পড়ার টেবিলটা আজ থেকে পুরোটা আপনার। কিন্তু আপনি ওটা নিয়ে কি করব বলুন তো? সে আমি জানি না, আপনার যা ইচ্ছে তাই করুন। কিন্তু আমি শুধু একটা কথা জানি, এই পড়ার টেবিলটার ব্যবহার আপনার চেয়ে ভালো কেউ করতে পারবে না অপু। আমি যে আপনাকে বিয়ের ছাদনা তলায় দাঁড়িয়ে কথা দিয়েছিলাম দীপু বাবু, আমি আর চাকরি করব না, তাহলে আর আমার পড়াশোনা করে কি লাভ বলুন তো? কি হলো অপু? কি ভাবছেন? ছাদনা তলায় আমাকে যে কথাগুলো দিয়েছিলেন সেগুলো নিয়ে ভাবছেন? না না দীপু বাবু, আমি সেসব ভাবতে যাব কেন? আমি তো ভাবছিলাম যে আপনি সারা রাত নাক ডাকলে আমি ঘুমোবো কি করে? আমি নাক ডাকবো? নাক আপনি ডাকেন, আমি নিজে কানে শুনেছি। আর শুধু নাক ডাকেন না, আপনি হাত পা ছোড়েন ঘুমের চোখে। দেখবেন আবার ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে আজকে লাথি টাতি মেরে দেবেন না যেন। এতই যখন ভয় তখন নিচে বিছানা করে ঘুমোবেন। কেন কেন কেন? আমি নিজের ঘরে নিচে বিছানা করে কেন শুতে যাবো? হ্যাঁ, ঠিক আছে, শুতে হবে না। আমি এক কাজ করছি, আমি মাঝখানে একটা কোলবালিশ রেখে দিচ্ছি, পার্টিশন। না আপনি আমার দিকে যাবে, না আমি আপনার দিকে যাব। আর যদি ভুল করেও আপনি আমার দিকে গেছেন, তাহলে না মজা দেখিয়ে দেব, আমি চিমটি কেটে দেবো। মনে রাখবেন কথাটা। আপনিও যদি ভুল করে আমার দিকে চলে এসেছেন না, আমিও মজা দেখিয়ে দেবো আপনি। এই, একদম চমকাবেন না বলে দিলাম। এই যে আপনিও আমাকে চমকাবেন না। আমি চমকাবেন না? কি মুখের ভাষা সত্যি! ঠিক আছে, থাক, বাদ দিন। আমি পর্দা টাঙিয়ে দিচ্ছি, দাঁড়ান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পর্দাটা নিয়ে আমার মনে হয় কোনো লাভ হবে না। আপনার নাক ডাকার যা শব্দ, তাতে পর্দায় কি হবে? ওটা তো পর্দা, সাউন্ড প্রুফ কাজ তো না। আপনার নাক ডাকার শব্দটা না পুরোই যুদ্ধ বিমানের মতো, বুঝতে পেরেছেন? তার চেয়ে বরং কোলবালিশটাই দিয়ে দিন। ওখানে যান যান যান, কোলবালিশটা নিয়ে নিন, যান। এত বড় অপমান! আমি পর্দা টাঙাবোই টাঙাবো, বুঝেছেন? কে কে? যাক বাবা, আলমারিটা বন্ধ আছে, তার মানে কেউ এখনো খোলার সুযোগ পায়নি। তার মানে চাবিটা এখনো পর্যন্ত কোনো খারাপ লোকের হাতে পড়েনি। হয়তো বেখেয়ালি তোমার আঁচল থেকে কোথাও পড়ে গেছিল, তাই মনে হয়। কিন্তু আজকে না পড়লেও কালকে কোনো বদলোকের হাতে পড়তেই পারে, আর সে আলমারিটা খুলে সব সাফ করে দিতে পারে। তাহলে কি হবে? তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আলমারির চাবিটা বদলে ফেলতে হবে। সময় সুযোগ বুঝে বৌদির চোখ এড়িয়ে একটা চাবিওয়ালা ডেকে আলমারিটা খুলিয়ে নিতে হবে। তারপর আলমারির চাবিটা বদলে ফেলতে হবে। শোনো, এখনই তুমি কাউকে এসব নিয়ে কিচ্ছু বলো না, একদম মুখ বন্ধ রাখবে।
আমি কাউকে কিচ্ছু বলবো না। আর ততদিন আমি আলমারিটা নজরে নজরে রাখবো। কি হলো মা, চাবিটা পেলে? না, এখনো পাইনি মেঘা। আমার যে কি টেনশন হচ্ছে, আমি কি বলবো। মা তুমি যে কি করো না, এত তুমি বেখেয়ালে হও। আরে বাবা, বেখেয়াল ও খেয়ালের কি আছে? বিয়ের পর থেকে এতগুলো বছর আঁচলে আমার চাবিটা বাঁধাই ছিল। আমি জানি না কি করে আমি হারালাম, কি করে আঁচল খুলে চাবিটা পড়ে গেল, আমি কিচ্ছু বুঝতে পারছি। কাকিমণি, কাকিমণি দেখো তো এই চাবিটা কিনা। এই চাবিটাই তো। কোথায় পেলি তুই এই চাবিটা? রান্নার লোকেরা ঘরের পিছনের বাগান থেকে পেয়েছে, ওরা আমায় দিল। ইস, পেয়ে গেল। বাগান থেকে পেয়েছে? বাগানে কোনখান থেকে পেয়েছে চাবিটা? ওরা যা বললো তাই শুনে তো মনে হলো মেঘা দিদি আর বর্ষা দিদি যে ঘরে থাকে ওই ঘরের পিছনে যে বাগানটা আছে না, ওখান থেকে পেয়েছে। আমি তো আজকে সারাদিনে ওইখানে যাইনি, তাহলে চাবিটা ওখানে কি করে এলো? চাবিটা কি উড়ে উড়ে করে চলে গেল নাকি? আমার না মনে হয় মায়ের আঁচল থেকে চাবিটা এদিকেই কোথাও পড়ে গিয়েছিল। এত ভিড়ের মাঝে কারোর পায়ে লেগে ওদিকে চলেই গেছে। ধুর বাবা, তাই এবার হয় নাকি? এত ভারী একটা চাবি লোকের পায়ে লেগে অত দূর চলে যাবে, যার পায়ে লাগবে সে টের পাবে না। তাহলে কি চাবিটা ওখানে কেউ ফেলে এসেছে? নিশ্চয়ই তাই। তাড়াতাড়ি আলমারিটা খুলে দেখো, মেঘার জন্য যে গয়নাগুলো বানানো হয়েছিল সেগুলো ঠিকঠাক আছে কিনা খুলে দেখো। এই তো গয়না বাক্সটা দেখছি আমি। কি সর্বনাশ, গয়না তো বাক্সে নেই। কি বলছো, গয়না নেই মানে? নেই মানে নেই? আরে ভালো করে খোঁজো আলমারিতে, দেখো না অন্য জায়গায়। কোথায়? আমি তো বাক্সের মধ্যে। কোথায়? আলমারির মধ্যে একটা গয়নাও নেই। গয়না নেই? কি কি করবো আমি? বৌদিকে কি বলবো বৌদিকে? তার মানে গয়নাগুলো চুরি হয়ে গেছে? না, আমার কি সর্বনাশ! হে ভগবান, কি সর্বনাশ করবে তুমি! আজকে যদি দিদিভাই জানতে পারে তাহলে আমার কি হবে? মেয়েটার বিয়ে দেবো কিভাবে? আমরা যে নিঃস্ব হয়ে গেলাম। একেবারে নিঃস্ব হয়ে গেলাম। দেখে দেখে আবার পড়ে গিয়ে হাত টাত ভাঙবেন না যেন। আপনি চুপ করে দাঁড়ান। আমি চুপ করে দাঁড়াবো? কি করছে সত্যি? আপনি এত জেদি কেন বলুন তো? আপনি যদি নন বলে? আরে মুখে মুখে উত্তর দেয়। আপনার সাথে কথায় না আমি পারবো না, আপনার সাথে কথা না বলাই ভালো। সেই জন্য বলবেন না। দেখে পড়ে গেলে তো আমাকেই সামলাতে হবে না, সেই জন্য আমার চিন্তা হচ্ছে। পড়লে পড়বো, মরলে মরবো, অপমান সহ্য করতে পারে না। অপমান?
এই যে শুনুন, কিছুদিন আগে তো পড়ে গিয়ে হাতটা ভেঙেছিলেন, আবার কি ভাঙবেন নাকি? কি ঠিক করেছেন আপনি? আপনি তো চান ওটাই। আরে সাবধানে সাবধানে, পড়ে টরে যাবেন না জানো, সাবধানে। কি দরকার ছিল এসব করার? আরে সাবধানে আমি বলছি তো, আসতে। দেখে দেখে অপু, পড়ে যাবেন কিন্তু আপনি।